রান্না করি আমি আর ও ঘামাইছে ওই জায়গায় বসে। কাজটা আমি করলে ভালো হইতো না? দেখাও, দিনের আলোয় দেখাও রান্নাটা একটু ক্লোজে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাহিরে রান্না করতেছি। বলবেন আপা এটা কোথায়? এটা হচ্ছে আমার মায়ের বাসা। তো বাহিরে আজকে কাঠের চুলে রান্না করতেছি। এখানে হচ্ছে শালগম, শালগম দিয়ে ইলিশ মাছ রান্না করবো। ইলিশ মাছ দিয়ে খাই। এই যে হচ্ছে ইলিশ মাছ, এটা এগুলো দিয়ে রান্না করবো এটা। তো আজকে এইভাবে রান্নাটা করতেছি একটু বাহিরে, এই কাঠের চুলে অনেক বছর পরে। অনেক বছর, 10-12 বছর না, তারও বেশি, তারও বেশি। আমি অনেক বছর পরে আসলে এই রান্নাটা করতেছি এইখানে। কাঠের চুলের রান্না কিন্তু অসাধারণ। আমি অবশ্য কাঠের চুলে রান্না করতে পারি, অভ্যাস আছে। বাট ছোটবেলা থেকে তো এইসব ঘরেই মানুষ হয়েছে, তাই না? এখন তো বাসায় বসে অবশ্য গ্যাসের চুলে রান্না করি। তবে ওই অভ্যাস আছে, আমার কাঠের চুলে রান্না করার অভ্যাস আছে। ভালোই লাগে আমার কাছে। দেখি লবণ হয়েছে কিনা। লবণ হয় না, একটু লবণ দিতে হবে। ভালো হয়েছে প্রচন্ড। হাই এভরিওয়ান, কেমন আছো? দেখো অবস্থা, গ্রামের পরিবেশে চলে এসেছি অলরেডি। আমি নাসরিন। নাম হচ্ছে তিশা, বললে লেছে নাসরিন। নাসরিনও কিন্তু আমার নাম, দিশাও আমার নাম, দুইটাই আমার নাম। আর যে ভিডিও করতে আছে সে হচ্ছে বৃষ্টিমণি। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমরা আজকে নানা বাসায় চলে আসছি। আমার খুবই শখ ছিল যে আমি একটু মাটির চুলায় রান্না করবে। তা আমাদের নানা বাসায় মাটির চুলা আছে, গ্যাসের চুলা আছে। আর ভাইব না যে গ্যাসের চুলা নাই, আছে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটু মাটির চুলায় রান্না বান্না করবো। এর জন্য আম্মু আর আমি চলে আসছি। আর আম্মু রান্না করতেছে এই যে, আর আমি ক্যামেরা ধরে ভিডিও করতেছি। এইখানে আছে অনেক রোদ, অনেক, বাট ভালো লাগতেছে। আমাদের একটা জিনিস দেখাই, ছোট জিনিসে বরকত কত কত। এই যে দেখো, ঢেঁড়স গাছটা কট্টু ভাই, এতে ঢেঁড়স ধরছে। এই যে একটুখানি একটা গাছ, আমার থেকেও ছোট, কিন্তু ঢেঁড়স ধরছে। যাই হোক, সবাই সাথে থাকবো অবশ্যই, আমাদের ফুল ভিডিও দেখবো। আমরা আরো রেসিপি দিব, রান্না আরো করব। এটা তো কেবল শুরু। যেহেতু আমরা আজকে খাবারের কেবল শুরু করছি, একটা ইলিশ রান্না করব, মাংস রান্না করবো, আরো অনেক কিছু আছে রান্না করব। সাথে থাকবো অবশ্যই, দেখাবো মাটির চুলায়। যদিও আগে তো সবসময় গ্যাসের রান্না দেখাইছি, কিন্তু চুলায় কিন্তু রান্না করতে মজা লাগে, ভালোই লাগে। আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে। আমি খাইনি, অনেকদিন পর খাবো। খোলামেলা জায়গা লাগবে, খোলামেলা জায়গা না হলে ভালো লাগে না। এখানে খোলামেলা জায়গা আছে। আমাদের রান্না বান্না চলতেছে গ্রাম্য পরিবেশে। এটা হচ্ছে মাটির চুলা, আর আম্মু রান্না করতে আছে। হয় না আমার শালগো? মানে শহরের পরিবেশও মানে চালাইতে পারি, আর গ্রাম্য পরিবেশও চালাইতে পারি। যেইখানে নিয়ে বসাবো ওইটাই পারি, কোনো সমস্যা নেই। এই কাজও করতে পারি, ধানের কাজও করতে পারি, সেদ্ধও করতে পারি, নাড়াচাড়াও করতে পারি, আবার গ্যাসেও রান্না করতে পারি। যেখানে যে কাজ বলো সব কাজ পারফেক্ট পারি আর কি। আম্মু পারে দেখি আমিও পারি, কিন্তু আমি গ্রামের কাজ অত পারবো বলে মনে হয় না। পারবো আম্মু? পারবা, সব কাজ পারবো। আমি ছোটবেলা থেকে বৃষ্টির সব কাজ শিখেই, তো এই জন্যই। বলো। এই যে গ্রামের মানুষ রান্না করে আর গপ্প সপ্প মারে না, এই আমরা একটু গপ্প সপ্প করতে এসি আর কি, মেয়ে আর আমি। আজকে এবার বহুত লোকজন আছে, দেখাবো নে, সবার সাথে পরিচয় করাই দেবো নে। আমার একটা ভাইয়ের ছেলে আছে, ও নামাজ পড়ে আসছে, ওর সাথে তোমাদের যোগাযোগ করাই দেবো না, একটু পরিচয় করাই দেবো না। ছোট মানুষ তো। ও খোঁজে কার্ড, ইনো খেলে আমার সাথে। সেদিন খেলছি, আর ইনো কার্ড কোথায় হারাইছে বলতে পারে না। এটা খোঁজো তো, খেলার মানুষ পায় না। আমি আসছি তো এই কারণে, কার্ড খুঁজতেছে, কার্ড কোথায়। ভাত খাওয়ার সময় ফোন দেয়, কই হয়ে যে তোমার ফ্যামিলি কই।
হুম। মাছগুলো দিয়ে দিচ্ছি, বুঝছো? কষানো হয়ে গেছে, পানি দিলাম, মানে ঝোল দিলাম যতটুকু। শালগম তো এটা সিদ্ধ হইতে সময় লাগে, শালগমটা সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি, এখন মাছগুলো করে দিয়ে দিচ্ছি। আমার পিঠে বাজার তো একটা ইউ আছে, কি ওই তোমার পিছনে। মাছগুলো সব অলরেডি দেওয়া হয়ে গেছে, প্রায় রান্নাটা হয় নাই, মানে দিলাম ঝোল টোল সব সুন্দরভাবে। এখন কি করতে হবে, এখন এইটারে দিতে হবে যাতে জাল বেশি জ্বলে। এই আমার কাজ কিন্তু হয়ে গেছে প্রায় পারফেক্ট। এখন অন্যান্য যে কাজগুলো আছে সেইগুলো করবো, দেখি সরো। এই যে মাছটা হইতেছে, ইলিশ মাছ দিয়ে দিছি এই যে চুলায়, চুলায় ভিডিও করতেছি। আর চুলায় বলে ভিডিও করি, চুলা। আমরা মাংস কাটবো, এর জন্য উঠা করতে আসি তো। আচ্ছা, মাংসের পিস কি এরকম রাখবো? তোরা খাবি কি এরকম রাখ? না, ছোট না বড় হেঁটে গেছি। এই যে পিস, একটু ক্লোজ এনে দামো। হ্যাঁ এটা হচ্ছে কক মুরগি, বুঝছো? এই যে নিচে রাখো, নিচে দিয়ে দেখো মাংস। পারবে, দাঁড়া কাটছি, বিসমিল্লাহ। হ্যাঁ, দাঁড়া আছে বডিতে। মামা গোটা ওইলে এতক্ষণে কাটা যাইতো না। হুম। এইটা আবার তেল বেশি তো। কি কষ্ট করে কাটা লাগতেছে। এটা একটু, এই মুরগিটা তো একটু হার্ড, মানে শক্ত মুরগি আর কি, সোনালী মুরগি তো, কক মুরগি। এইটা একটু সেকে লওয়া লাগবে। এখন আমি মুরগির মাংস আম্মুর কাটা শেষ, আর আমি ধোবো এখন। এই রান্না কিন্তু কমপ্লিট, দেখো। আল্লাহ, দুয়ের গ্রান সহ্য করতে পারি না। কালারটা কিন্তু অনেক সুন্দর, একটু হালকা ধোয়া, কারণ জাল জলে বেশি তো, এই জন্য। পিকনিক খাইতেছি আজকে আমরা। লবণ হয়েছে, হয়ে গেছে।
সবাই দেখো। পাশে তো মসজিদ, এই মসজিদের একটু শব্দ আসে। আজকে তো ফ্রাইডে, শুক্রবার তো নামাজ হইতেছে। সবচেয়ে মাংস ধুইতে অনেক কষ্ট, কারণ এর মধ্যে ময়লা ছয়লা কিছু না থাকে, বুঝে বুঝে ধুইতে হবে। আর এরা আমি ভালো পারি। হ্যাঁ, চামড়া ই করা লাগবে, সেকা লাগবে গরম ইসে। মাংসগুলো ধুয়ে উঠো। এটা হলো দেশি মুরগি, আমাদের পালা পালা মুরগি, বুঝছো? পালা না? না, এটা কক মুরগি, মানে কেনা। হ্যাঁ, আমাদের হাঁস আছে, নানার বাসায় অনেকগুলো হাঁস আছে, কিন্তু এখন নাই। এইটারও একটা সেকা দেওয়া লাগবে না? হ্যাঁ, এগুলো সেকা লাগবে সবই। কাটি। হ্যাঁ, আর ধোয়া কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, পানি ফালাই দিয়েছি। কই ফেলো, এই জায়গায় ফেলাবো না নাকি? কিন্তু পানি এবার বাইরে যাবে না? না, আচ্ছা, ধোয়া দেখতে হবে। মাজানো নেই, তোমাদের দেখ, পানসা বাইতে আছে, দেখাবো না সবাইরই। পিঠে যেদিন বানাবো আরেকদিন আলাদা করবো না, সেদিন দেখাবো না সবাই। আমি মরার পর আমার ছবি কেউ দেখাবি না। এই ধোয়া কিন্তু কমপ্লিট হয় নাই, একবার ধোয়া হয়েছে। মাংস কিন্তু অনেকবার ধুইতে হয়। আর এই হচ্ছে মাংসের এই জিনিসগুলো কাজ করে, এই হচ্ছে ডিম, দেখো। মাংসের ডিমগুলো দেখা, মুরগির ডিম। এই যে আস্তে আর আস্তে ডিম এই যে আছে। এই চামড়া, এই যে চামড়া, মাংসের পাও, পাখনা, এগুলো একটু আলাদা ধুয়ে নিছে, এগুলো আলাদা সেকে জিনিস, নিতে হবে। আলাদা সেকবো। এই রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না। হ্যাঁ, আমাদের রান্না কমপ্লিট। দেখাও, দিনের আলোয় দেখাও রান্নাটা কতটা সুন্দর হয়েছে রান্না। এটা হচ্ছে ইলিশ মাছ আর শালগম দিয়ে। আমরা আসছি এখন, মাংস কাটছি, কিন্তু মাংসের এই চামড়াগুলোর মধ্যে পশম থাকতে পারে, এর জন্য সেকা দেওয়ার জন্য। কারণ এগুলো আমরা সেকা দেবো। সেকা দেওয়ার জন্য ওই, হ্যাঁ, ওইটার মধ্যে করে সেকা দাও। হ্যাঁ, ধোয়া লাগবে না তোমার, ওটা তো সেকা দিয়ে আবার খুন্তিতে ধুইতে হইবে এমনি তো। এই কাজটা আমি করলে ভালো হইতো না? হ্যাঁ, আসবে না, তুমি আমার কাছে দাও। হ্যাঁ, আমি পারি। বলো কথা। এই চামড়াগুলো একটু সেকে নিতেছি, বুঝছো? এর সাথে পশম থাকে গুড়ি গুড়ি, এই জন্য সেকা লাগবে আর কি। মুরগির চামড়া আর কি, আবার মাংসের চামড়া বাঁধবো না। এই যে মুরগির চামড়াগুলো এইভাবে সেকে নিতে হয়। কি তাপ, এই জায়গায় বসা যায় না কিন্তু তাপ। মানে ওই এইটা একটু ভিতরে ঢুকেইল, এই যে হয়ে গেছে প্রায়। অপরজিনাল। গরম কিন্তু বৃষ্টি, ফোন কাছে নিয়ে নি। হয়ে গেছে প্রায়, হয়ে গেছে। এই আমাদের মাংস কাটা হয়েছে, নিও না আর ময়দা। ওই যে, কচু। এই মাংসগুলো আমরা আর কি করব, এই যে সেকা হয়েছে, দেখা হয়ে গেছে এর মধ্যে। এখন বাকি যেগুলো সেগুলো একইভাবে একই নিয়মে আর কি সেকা লাগবে একটু। এগুলো সেকে না নিলে ভালো লাগবে না খাইতে। ওই যে ভিতরে ঢুকেইল। তো লানারে বসে নিতেছিলাম।
হয়েছে? এই যে হয়েছে, এইটাও হয়ে গেছে। পয়সা আয় নাই। কাজ করে কাজ। এই হইতেছে তোমাদের দেবে এই হচ্ছে মশলা। গরম মশলা। আর আজকে কিন্তু আমরা আদা রসুন তারপরে বাটা সব, রসুন তারপর হচ্ছে জিরা সব কিছু বাটাটা। পেঁয়াজের নিচে যে কি এগুলো ওই সব দেওয়া লাগবে? তো সব দেবে না? আমি তো মাছ করতে যাই না। পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছে এখন রান্নাবাটির মতো পাতিল। যাই হোক, এই যে ময় মশলা সব দিলাম, আদা রসুন পেঁয়াজ এখানে সব, গরম মশলা টমেটো সব এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন বাকি আছে জিরে, আছে বাটা জিরা, সবই পাতায় আজকে বাটা। বাটা বাটা জিরে দিয়ে রান্না করবো সেই না মা? হ্যাঁ, সব পাটায় বাটা, বুঝছো, বাটা জিনিস। আর আমরা তো সবসময় বাড়িতে কিছুই খাই না, ব্লেন্ডার করি সব জিনিস, কষাই নিতেছি আর কি। লবণ অ্যাড করে দিলাম, লবণ লাগবে আরো। আদা বাটা, ওই দিয়ে দাও না তা, কি ওই জিরে বাটা। পরে না, এই যে এই হচ্ছে আমাদের জিরে বাটা, আমরা বাটছি বাটা জিরে। পানি দিয়ে দিই না, কেরানটা যে আসতেছে তাহলে বুঝতে পারবো না। এখানে শুধুই মশলা, বুঝছো, আমি হলুদ মরিচ এখানে অ্যাড করা হয় না, কিন্তু মশলা কষানো হইতেছে এখানে। এই সবই বাটা, এগুলো বাইটে দেওয়া হয়েছে পাটায়। তেল দিই নেই। বাবা গামাই গেছি একেবারে গরমে। তার মানে আমার কি অবস্থা এটা? হলুদ মরিচ দেবা না মা? কষানো একটা হয়েছে। না না, দাঁড়া, কষাইলে ওই হলুদ মরিচ দেওয়া আমার একটু কষানো না, একটু না কষালে ভালো ভালো হবে না, গন্ধ হয়ে সাইড চামচ দে। এখানে 4 চামচ পরিমাণে মরিচ দিয়েছি, 4 চামচ, হলুদ 3 চামচ।
একেবারে খোলা পরিবেশ থাকলে আরো ভালো হতো। এটা গরমটা উপর দিয়ে উঠতে দিই তোর। আমি দাঁড়া দেবো। দাঁড়া, হ্যাঁ, চর্বিগুলো আগে দিয়ে দিতেছি আর কি। কত কন চর্বিগুলো আগে দিয়ে দিতেছি। এগুলো তেল চামড়া এগুলো আগে দিচ্ছি। আগে দিচ্ছি। মাংসগুলো একটু পরে দেই। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করি, ঠিক আছে? শ্যামাকাল গ্রামের বাড়ির গ্রান পাওয়া যাইতে। ভাই কালারটা দেখেন জাস্ট। এই যে তেলের কালার। চলো। আমি মাংসটা দিয়ে দিই। এই মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এখন একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। অনেক মাংস তো, একটা মুরগি, বড় মুরগি এটা। মাই গ্যাস খেয়ে দেখবি। এই দেখি যাও কালার কি আবার বেশি লাগবে তোমার হলুদ মরিচের কালার। মাটির চুলায় কাজ করতে করতে গামাই গেছি সম্পূর্ণ। রান্না করি আমি আর ও গামাইছে ওই জায়গায় বসে। গরম না, ওই দি দেখছিলাম নিচে শশা কুটি নেবে না বৃষ্টি। গরম গরম। গ্রামে বিয়ে করবো না, সব যেমন তেমন ভালো লাগে, শখের বসে একদিন, কিন্তু সব সময়ের জন্য না। ও দেখছেন আমার হাতটার অবস্থা কি করছে, এখন ঠিক হয়নি। বুঝছো? ওই আম্মু, আজকে আম্মু বুঝতে আছে ঠেলা কারে করে। এই রান্না কি অস্থির 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 রান্না কিন্তু হয়ে গেছে প্রায়, তোমাদের দেখো কালারটা দেখছো। যারা দেখাইতেছে আমি অন্য ক্যামেরা গান ভাই। আমি আমার লাইফে ফার্স্ট আমি মাটির চুলোর কাছে। মাটির চুলার ঘ্রাণ এবং রান্না দুটোই সুন্দর, অনেক খেতে তো অনেক ভালোই লাগে। যারা খাইছে অবশ্য তারাই বলতে পারবে অনেকটা ভালো লাগে খেতে। অবশ্য সবাই খাইছে। এখন লম্বা করে করো। রান্নার সাথে সাথে আমার মেয়েটা খেতে বসে গেছে। হয় ক্লিয়ার হয় না এখনো, তারপরও বসছে খেতে। এইটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ আমার পছন্দের, আর শালগম। আর হয়নি রান্না, তার মাঝখান থেকে আমি রানটা নিয়ে এক পিস নিয়ে চলে বসে আসি, চুলার থেকে উঠে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে শসা, টমেটো, শসার কাঁচামরিচ দিয়ে আমি বানাইছি। আমি তো খেয়ে টেস্ট করবো কি, আমি আগে চুলারটা খেয়ে দেখি কেমন। মাংসটা অস্থির না, মাশাআল্লাহ।